আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার ডিগ্রির ভর্তির আবেদন শেষ হয়েছে গত 30শে জুন। এখন এর রেজাল্ট কত তারিখে দিবে এবং ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। চলেন ভিউয়ার্স, কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা জেনে নিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার ডিগ্রির আবেদনের রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন। যারা আপনারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ডিগ্রি রেজাল্ট দেখার লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ নিয়ে আসবে। তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রোল নাম্বার। এখানে আপনারা যে আবেদন করেছেন সেই আবেদনের 7 ডিজিটের রোল নাম্বারটি দিবেন এবং পিন নাম্বার। এই পিন নাম্বারও দেখবেন রোল নাম্বার এর নিচেই রয়েছে, এটা পাবেন আপনারা স্টুডেন্ট কপিতে। তো সঠিক অ্যাডমিশন রোল নাম্বার ও পিন নাম্বার দিয়ে আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ নিয়ে আসবে। আপনারা দেখছেন অ্যাডমিশন ইনফরমেশন এখানে রয়েছে। এই জায়গাটা ফাঁকা থাকবে না, এখানে লেখা থাকবে আপনি যদি চান্স পান তাহলে ইউ আর অ্যাসাইন্ড। আপনি যেই কোর্সে পাবেন সেই কোর্সের নাম লেখা থাকবে। অ্যাট আপনার যে কলেজে আবেদন করেছিলেন সেই কলেজের নাম লেখা থাকবে অ্যান্ড দেন অ্যাডমিশন ফর্ম বলে লেখা থাকবে, যেখান থেকে আপনারা মূল ভর্তি ফর্ম পূরণ করতে পারবেন। আর যদি আপনারা চান্স না পান তাহলে লেখা থাকবে সরি ইউ আর নট ইন মেরিট লিস্ট, অর্থাৎ আপনি এই মেরিট লিস্টে আপনার আবেদন গ্রহণযোগ্য হয়নি, আপনাকে আবার দ্বিতীয় মেরিট রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জেনে আসি ডিগ্রি ভর্তির জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগতে পারে। নাম্বার 1, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল ভর্তি ফর্ম লাগবে, অর্থাৎ আপনারা যারা চান্স পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল ভর্তি ফর্ম পূরণ করে ডাউনলোড করে সেটা প্রিন্ট করে নিতে হবে। নাম্বার 2, এইচএসসির মূল মার্কশিট অবশ্যই লাগবে, কিছু কলেজে এসএসসিটাও নিতে পারে। নাম্বার 3, প্রাথমিক আবেদনের কপি, এটা কলেজভেদে ভিন্ন, নিতেও পারে নাও নিতে পারে। নাম্বার 4, প্রশংসাপত্র কলেজভেদে ভিন্ন, নিতেও পারে নাও নিতে পারে। অনেকেই জিজ্ঞাসা করেন যে প্রশংসাপত্র কি? প্রশংসাপত্র হচ্ছে আপনি যেই কলেজ থেকে ইন্টার পাস করেছেন সেখানে গিয়ে আপনার টেস্টিমোনিয়াল বলেন বা প্রশংসাপত্র বলেন, ওইটা দিয়ে দেবে, তখন ওইটা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। নাম্বার 5, এসএসসি ও এইচএসসির অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এটা কলেজভেদে ভিন্ন, লাগতেও পারে নাও লাগতে পারে। নাম্বার 6, ভর্তির জন্য সরকারি কলেজে 3 থেকে 6,000 টাকা লাগতে পারে, বেসরকারি কলেজে 3,000-এর উপরে, অর্থাৎ 3,000-এর উপরে এমনও কলেজ আছে 10-15,000 টাকাও লাগে, যেগুলো প্রাইভেট কলেজ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণে আপনাদেরকে জানালাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার ডিগ্রি রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন এবং ভর্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে, বিস্তারিত সে বিষয়ে আলোচনা করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট রেজাল্ট প্রকাশিত হতে পারে 10ই জুলাইয়ের ভিতর। আমি আবারও বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট রেজাল্ট প্রকাশিত হতে পারে 10ই জুলাইয়ের ভিতর। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন। সেই সাথে এই তথ্যবহুল ভিডিওটি অবশ্যই যারা ভর্তি ইচ্ছুক আছে তাদের সাথে শেয়ার করবেন। তো চলেন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। সেই সাথে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।